Welcome viewers to Passion for English Literature. Now I am going to discuss a question from Duchess of Malfi written by John Webster. The question is very important and this question is open set in the question paper. The question is, consider the Duchess as a tragic character or figure or heroine. Duchess of Malfi के एक tragic character বা figure বা heroine হিসেবে বিবেচনা করো। The viewers, those who have not subscribed the channel are requested to do so, and thank those who have already subscribed the channel. Let's get started. A tragic hero must be good, but he is not perfect. একজন ট্র্যাজিক হিরো অবশ্যই ভালো হবে কিন্তু সে নিখুঁত হবে না। He has some error in judgment. তার সিদ্ধান্তে ভুল থাকবে। As a result of which, যে সিদ্ধান্তের ভুলের কারণে he moves from happiness to misery. সে সুখ থেকে দুঃখের দিকে ধাবিত হবে and ultimately dies, এবং সর্বশেষে মারা যাবে। According to Aristotle, এরিস্টটলের মতে the tragic hero evokes both our pity and terror. ট্র্যাজিক হিরো আমাদের করুণা এবং ভয় উভয়ে জাগিয়ে তুলবে। Because she is neither good nor thoroughly bad, কারণ সে খারাপও ভালো নয় এবং একেবারে খারাপও নয়, but a mixture of both, বরং ভালো এবং খারাপের মিশ্রণ। This tragic effect will be stronger if the hero is better than we are. এই ট্র্যাজিক ইফেক্ট, এই দুঃখের যে প্রভাব অর্থাৎ করুণা এবং ভয়, এটা আরও বেশি শক্তিশালী হবে যদি হিরো আমাদের থেকে ভালো হয়। Such a hero suffers from a sense of happiness to misery. এরূপ একজন হিরো সে সুখ থেকে দুঃখের দিকের যে পরিবর্তন, এই পরিবর্তনে সে ভুগবে। Because of his mistaken choice, তার একটা ভুল সিদ্ধান্তের কারণে। Which is led by his hamartia, যে ভুল সিদ্ধান্ত হবে তার হ্যামার্শিয়ার কারণে। এই হ্যামার্শিয়ার হচ্ছে error of judgment, মানে ভুল সিদ্ধান্ত। The tragic hero stands against his fate or the gods to demonstrate his power of free will. একজন ট্র্যাজিক হিরো সে তার ভাগ্য অথবা তার যে দেবতা অর্থাৎ তার ভাগ্যকে যারা নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যায়। টু ডিমনস্ট্রেট হিজ পাওয়ার অফ ফ্রি উইল, তার এই ইচ্ছাশক্তি, মুক্ত ইচ্ছাশক্তি প্রদর্শন করার জন্য। হি ওয়ান্টস টু বি দ্য মাস্টার অফ হিজ অন ফেট, সে তার নিজের ভাগ্যের মালিক হতে চায়। হি ডিসাইডস টু মেক ডিসিশনস, সে সিদ্ধান্ত নেয়, বাট মোস্টলি দ্য ডিসিশন মেকিং উড লিড টু উইকনেস অর হিজ অন ডাউনফল, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাই সিদ্ধান্ত নেওয়াটাই তার দুর্বলতা সৃষ্টি করে অথবা তার নিজের পতন ঘটায়। এ ট্র্যাজিক হিরো শুড বি এ পার্সন অফ গ্রেট রিপিউটেশন অ্যান্ড প্রসপারিটি, একজন ট্র্যাজিক হিরোকে অনেক খ্যাতিসম্পন্ন এবং সমৃদ্ধশালী একজন ব্যক্তি হতে হবে। দ্য ডাচেস অফ মালফি ইজ এ ট্র্যাজিক ফিগার, ডাচেস অফ মালফি হচ্ছে একটা ট্র্যাজিক ফিগার এই ক্ষেত্রে। বিকজ শি ইজ ফ্রম এ হাই সোশ্যাল ক্লাস, কারণ সে একটা উঁচু শ্রেণীর সমাজে জন্মগ্রহণ করেন। অ্যাজ শি ইজ এ ডাচেস, যেহেতু সে একজন ডাচেস, শি ইজ এ উইমেন অফ হায়ার স্ট্যাটাস, সে হচ্ছে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মহিলা। ওয়েন শি ডিসাইডস টু ম্যারি অ্যান্টোনিও আফটার দ্য ডেথ অফ হার ফার্স্ট হাজব্যান্ড, যখন তার প্রথম স্বামীর মৃত্যুর পর অ্যান্টোনিওকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, শি হারসেলফ টেক্স দ্য ইনিশিয়েটিভ, সে নিজেই এই উদ্যোগটা নেয়। ইন দ্য উইং সিন, এই প্রেম নিবেদনের দৃশ্যে, শি টেলস অ্যান্টোনিও দ্যাট বিং এ পার্সন অফ হাই স্ট্যাটাস, সে এই প্রেম নিবেদন দৃশ্যে সে অ্যান্টোনিওকে বলে যে উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হওয়ায় শি ইজ ফোর্সড টু টেক দ্য ইনিশিয়েটিভ, সে এই উদ্যোগটা নিতে বাধ্য হয়। বিকজ অর্ডিনারি মেন আর স্যাক্রেড অফ উইং এ উইমেন অফ হাই স্ট্যাটাস, কারণ সাধারণ মানুষ একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মহিলাকে প্রেম নিবেদন করতে ভয় পায়। দ্য অর্ডিনারি ম্যান
ডু নট ভেঞ্চার টু মেক লাভ টু এ উইমেন অফ হাই স্ট্যাটাস ফর ফিয়ার অফ ওপেন্ডিং দেম। সাধারণ মানুষ একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মহিলার সাথে প্রেম করার ঝুঁকি নিতে চায় না। ফর ফিয়ার অফ ওপেন্ডিং দেম, এই ভয়ে যে তাদেরকে বিরক্ত করা হবে বা তাদেরকে মর্মাহত করবে। এ ট্র্যাজিক হিরো মাস্ট বি অ্যান ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পারসন। একজন ট্র্যাজিক হিরোকে মাঝামাঝি বা মধ্যবর্তী ধরনের একজন ব্যক্তি হতে হবে। হু স্ট্যান্ডস বিটুইন কমপ্লিট ভিলেইনি অ্যান্ড কমপ্লিট গুডনেস, যে পুরোপুরি শয়তানি অথবা পুরোপুরি ভালোর মাঝামাঝি হবে। বাট ওয়েবস্টার্স কনসেপশন অফ ট্র্যাজিক হিরো ডিফার্স ফ্রম ক্লাসিক্যাল ভিউ, কিন্তু ওয়েবস্টারের যে ট্র্যাজিক হিরো সম্পর্কে যে ধারণা সেটা প্রচলিত বা নিয়ম অনুযায়ী প্রচলিত মত থেকে ভিন্ন হয় বা ধরাবাঁধা মত থেকে একটু ভিন্ন হয়। বিকজ দ্য ডাচেস ডাজ নট স্ট্যান্ড বিটুইন কমপ্লিট ভিলেইনি অ্যান্ড কমপ্লিট গুডনেস, কারণ ডাচেস পুরোপুরি শয়তানি এবং পুরোপুরি ভালোর মাঝামাঝি নয়। সেই যে প্যারাগন অফ ভার্চু, সে হচ্ছে একজন গুণী ব্যক্তির উদাহরণ। সেই পজেসেস সুইট লুক, সে সুন্দর চেহারার অধিকারী। বাট দ্য সুইট লুক দ্যাট শি গিভস টু এ ম্যান ইজ সামথিং স্যাক্রেড, কিন্তু যে সুন্দর চেহারা সে একজন পুরুষকে প্রদর্শন করে সেটা হচ্ছে পবিত্র কিছু। অ্যান্ড ইট ডাজ নট কজ এনি লাস্টফুল ডিজায়ার্স ইন দ্য মাইন্ড অফ লিসেনার্স, এবং এই সুন্দর চেহারা শ্রোতাদের মনে কোনো কামুক ইচ্ছা সৃষ্টি করে না। শি স্পেন্ডস হার লাইফ ইন ভার্চুয়াস অ্যাকশনস, সে ভালো ভালো কাজে বা নৈতিকতা বা গুণান্বিত কাজে তার জীবন ব্যয় করেছেন। দেয়ার ইজ নাথিং ব্যাডনেস ইন হার ক্যারেক্টার, তার চরিত্রে খারাপ কোনো কিছুই নাই। ক্রিটিক্স মে রিফার টু হার হ্যাস্টি ডিম্যারিজ অ্যাজ হার লাস্টফুল নেচার, সমালোচকরা তার দ্রুত পুনর্বিবাহকে তার কামুক স্বভাব হিসেবে উল্লেখ করতে পারে। বাট শি ইজ নট লাস্টফুল, কিন্তু সে কামুক নয়। বিকজ শি ডাজ নট ইন্ডালজ ইন সেক্স উইথ অ্যান্টোনিও উইদাউট ম্যারিজ, কারণ সে বিয়ে ছাড়া বা বিয়ে বহির্ভূত অ্যান্টোনিওর সঙ্গে যৌন কাজে নিযুক্ত হয়নি। অ্যাকর্ডিং টু এরিস্টটলের মতে ট্র্যাজিক হিরো মাস্ট হ্যাভ সাম ট্র্যাজিক ফ্লো ইন হিজ ক্যারেক্টার। এরিস্টটলের মতে ট্র্যাজিক হিরোর চরিত্রে কিছু দুঃখের কিছু কার্যকারণ বা দুঃখ যে তার দুঃখ কপালে আসবে এর জন্য কিছু ত্রুটি থাকতে হবে। হুইচ ব্রিংস অ্যাবাউট হিজ ডুম অ্যান্ড ডিজাস্টার, যে ত্রুটি বা যে দুঃখের কার্যকারণ তার ডুম মানে হলো মৃত্যু এবং দুঃখ দুর্দশা ঘটাবে। ইন দিস সেন্স, এই ক্ষেত্রে দ্য ডাচেস ইজ অফকোর্স এ ট্র্যাজিক হিরোইন, এই ক্ষেত্রে ডাচেস হচ্ছে অবশ্যই একজন ট্র্যাজিক হিরোইন। শি হ্যাজ এ ট্র্যাজিক ফ্লো ইন হার ক্যারেক্টার, তার চরিত্রে একটা দুঃখের কার্যকারণ আছে, তার ট্র্যাজিক ফ্লো আছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যে দুঃখের কার্যকারণের ফলে হি মুভস ফ্রম হ্যাপিনেস টু মিজারি, সে সুখ থেকে দুঃখের দিকে ধাবিত হয়। অ্যান্ড আলটিমেটলি ডাইস, এবং সর্বশেষে মারা যায়। হার ট্র্যাজিক ফ্লো ইজ হার হ্যাস্টি রিম্যারেজ টু অ্যান্টোনিও, তার এই দুঃখের কার্যকারণ হচ্ছে অ্যান্টোনিওর সঙ্গে তার দ্রুত পুনর্বিবাহ। হার ব্রাদার্স ওয়ার্ন হার নট টু রিম্যারি, তার ভাইয়েরা তাকে পুনরায় বিবাহ না করতে হুমকি দেয় বা সতর্ক করে। বাট শি ম্যারিজ অ্যান্টোনিও আর স্টিওয়ার্ড, টেকিং ক্যারিওলা অ্যাজ দ্য উইটনেস অফ দেয়ার ম্যারিজ, কিন্তু সে ডাচেস সে তার নায়েব অ্যান্টোনিওকে বিয়ে করে ক্যারিওলাকে তাদের বিয়ের সাক্ষী হিসেবে গ্রহণ করে। হার ব্রাদার্স এমপ্লয় বোজোলা অ্যাজ এ স্পাই ইন দ্য গাইজ অফ দ্য প্রোভাইজর অফ হার হর্সেস, তার ভাইয়েরা তার এই ঘোড়ার দেখভাল করার একজন ব্যক্তির ছদ্মবেশে গোয়েন্দা হিসেবে বোজোলাকে নিযুক্ত করে। হি কানিংলি এক্সট্রাক্টস এভরিথিং ফ্রম দ্য ডাচেস, সে ডাচেসের কাছ থেকে
চতুরতার সাথে সব কিছু উদ্ঘাটন করে অ্যান্ড ইনফর্মস হার ব্রাদার্স অব দ্য সিক্রেট, এবং বুজুলা তার ভাইদেরকে এই গোপন বিয়ে সম্পর্কে তাদের ভাইকে জানিয়ে দেয়। আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ হার ব্রাদার্স, তার ভাইয়ের নির্দেশনা অনুযায়ী she was tortured and strangled to death, তাকে নির্যাতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। A tragic hero evokes pity and fear, একজন ট্র্যাজিক হিরো করুণা এবং ভয় জাগিয়ে তোলে। And the suffering and death of the Duchess certainly arouses pity and fear, এবং এই ডাচেসের কষ্ট এবং মৃত্যু অবশ্যই করুণা এবং ভয় জাগিয়ে তোলে। As she marries Antonio, যখন সে অ্যান্টোনিওকে বিয়ে করে, disobeying the warnings of her brothers, তার ভাইদের হুমকি অমান্য করে, she is arrested and imprisoned by Bojula under her brother's instruction, তখন বজুলা তাকে গ্রেপ্তার করে এবং কারারুদ্ধ করে তার ভাইয়ের নির্দেশনার অধীনে। She is tortured, showing her the wax figures of her husband and children, সে ডাচেসকে তার হাজব্যান্ড, তার স্বামী এবং তার সন্তানদের মোমের মূর্তি দেখিয়ে তাকে নির্যাতন করা হয়। Her cruel brothers put wild madmen around her room to howl and dance in a procession to torture her, তার নিষ্ঠুর ভাইরা তার চারিদিকে পাগল লোককে ছাড়িয়ে দেয় তার রুমের চারিদিকে। টু হোল অ্যান্ড ড্যান্স ইন এ প্রসেশন টু টর্চার হার, তাকে নির্যাতন করার জন্য ধারাবাহিকভাবে হইচই এবং প্রসেশন মানে সারিবদ্ধভাবে নৃত্য করার জন্য। দেন তারপর বজুলা টর্মেন্টস হার ইন দ্য গাইজ অফ এ টম্ব মেকার, তারপর বজুলা একজন কবর নির্মাণকারী ছদ্মবেশে তাকে নির্যাতন করে। দেন দ্য এক্সিকিউশনার্স এন্টার উইথ এ কফিন, কর্স অ্যান্ড বেল, তারপরে তাদের মৃত্যুদণ্ড সম্পাদনকারীরা কফিন, রশি এবং বেল ঘণ্টা নিয়ে প্রবেশ করে। অ্যান্ড শি ইজ স্ট্র্যাঙ্গলড টু ডেথ, এবং তাকে শ্বাসরুদ্ধ করিয়ে হত্যা করা হয়। দাস অতএব হার সাফারিং অ্যান্ড ডেথ অ্যারাউজ পিটি অ্যান্ড ফিয়ার, অতএব তার যে কষ্ট এবং তার যে মৃত্যু সে করুণা এবং ভয় জাগিয়ে তোলে। বিকজ নেইদার হার সাফারিং নর হার ডেথ ইজ জাস্টিফাইড, কারণ তার যে দুঃখ বা কষ্ট এবং তার মৃত্যু, তার দুঃখ কষ্ট অথবা তার মৃত্যু কোনোটি যথাযথ হয়নি। দাস অর্থাৎ সে কোনো পাপ করেনি যার জন্য তার মৃত্যু বা দুঃখ কষ্টগুলো হয়েছে। অতএব দ্য ডাচেস ইজ এ ট্রাজিক ক্যারেক্টার লাইক ডেসডেমোনা অ্যাজ রিগার্ডস হার ইনোসেন্স, অতএব এই ডাচেসের যে নিষ্কলুষতা বা নিষ্পাপ সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে সেই ডাচেস হচ্ছে ডেসডেমোনার মতোই একজন ট্রাজিক ক্যারেক্টার। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।